হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইজি লার্নিং। আজ আমরা পড়ব ইউনিট 4 পোয়েম ওয়ান্স আই স এ লিটল বার্ড। আগের ভিডিওগুলোতে আমি ইউনিট 1 থেকে 3 সম্পূর্ণ বাংলাতে ব্যাখ্যা করেছি, আর সাথে সাথে কোশ্চেন আনসারগুলোও বাংলাতে আলোচনা করেছি। তোমরা চাইলে দেখে নিতে পারবে। আমি ভিডিও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। চলো এবার তাহলে শুরু করা যাক। প্রথমে আমি কবিতাটি ইংলিশে পড়ব। ওয়ান্স আই স এ লিটল বার্ড, সিং অ্যান্ড এনজয় দিস পোয়েম। ওয়ান্স আই স এ লিটল বার্ড, কাম হপ হপ হপ। I cried, little bird, will you stop, stop, stop? I was going to the window to say, how do you do? But he shook his little tail and away he flew. চলো এবার বাংলাতে শিখি। ওয়ান্স আই স এ লিটল বার্ড অর্থাৎ একদা বা একদিন আমি একটি ছোট পাখি দেখেছিলাম। ওয়ান্স আই স এ লিটল বার্ড, কাম হপ হপ হপ। একদা আমি একটি ছোট পাখি দেখেছিলাম। কি করছিল? সে আসছিল। কিভাবে? হপ হপ হপ, এক পায়ে লাফিয়ে। অর্থাৎ একদা আমি একটি পাখিকে এক পায়ে লাফিয়ে লাফিয়ে আসতে দেখেছিলাম। আই ক্রাইড, আমি চিৎকার করলাম। লিটল বার্ড, ছোট পাখি। উইল ইউ স্টপ, স্টপ, স্টপ? তুমি কি থামবে? স্টপ হলো থামা। আই ওয়াজ গোয়িং টু দ্য উইন্ডো, আমি জানলার দিকে যাচ্ছিলাম। টু সে, তাকে বলতে বা জিজ্ঞাসা করতে। হাউ ডু ইউ ডু, তুমি কেমন আছো? বাট হি শুক হিজ লিটল টেল, টেল হলো লেজ, কিন্তু সে তার ছোট লেজ ঝাঁকালো। অ্যান্ড অ্যাওয়ে হি ফ্লিউ, এবং সে দূরে উড়ে গেল। এবার আমরা নিউ ওয়ার্ডসগুলো বাংলাতে শিখব। প্রথমে আছে বার্ড অর্থাৎ পাখি, তারপর হলো হপ অর্থাৎ এক পায়ে লাফানো, নেক্সট হলো স্টপ অর্থাৎ থামা, দেন টেল লেজ, তারপর হলো উইন্ডো জানলা, তারপর আছে লেটস রিড চলো পড়ি। দ্য বার্ড ফ্লাইস আউট অফ দ্য উইন্ডো, পাখিটি জানলা দিয়ে উড়ে গেল। উই মাস্ট স্টপ কাটিং ট্রিজ, আমাদের অবশ্যই গাছ কাটা বন্ধ করতে হবে। নেক্সট হলো রিডিং ইজ ফান, পড়া হলো মজার। হোয়াট ডিড দ্য চাইল্ড সি, বাচ্চাটি কি দেখেছিল? দ্য চাইল্ড স এ লিটল বার্ড, বাচ্চাটি একটি ছোট পাখি দেখেছিল। হোয়াট ওয়াজ দ্য লিটল বার্ড ডুইং, পাখিটি কি করছিল? লিটল বার্ড ওয়াজ হপিং, পাখিটি এক পায়ে লাফাচ্ছিল। তারপর আছে লেটস টক, চলো কথা বলি। ডু ইউ সি এনি বার্ডস অ্যারাউন্ড ইউর স্কুল অর ইউর হাউস, তুমি কি পাখি দেখেছো কোথায়? তোমার স্কুলের আশেপাশে বা বাড়ির আশেপাশে। ইয়েস আই অফেন সি বার্ডস অ্যারাউন্ড মাই স্কুল অর মাই হাউস, হ্যাঁ আমি প্রায়ই পাখি দেখি আমার স্কুলের পাশে বা আমার বাড়ির আশেপাশে। হ্যাভ ইউ ট্রাইড টকিং টু দেম, তুমি কি তাদের সাথে কথা বলতে চেষ্টা করেছো? ইয়েস আই হ্যাভ ট্রাইড টু টকিং টু বার্ডস হোয়েন এভার দে কাম অ্যান্ড সিট অন মাই উইন্ডো, হ্যাঁ আমি পাখিদের সাথে কথা বলতে চেষ্টা করেছি। কখন? যখন ওরা আমার জানলাতে বসে। এবার দেখো কি আছে, লেটস ডু চলো করি। জয়েন দ্য লেটার্স ফ্রম এ টু জেড, এ থেকে জেড অবধি বর্ণগুলোকে মেলাতে হবে। এখানে দেখো আমি করে দিয়েছি, এভাবেই তোমাদেরকে করতে হবে। এবার দেখো কি বলা হয়েছে, ট্রেস ওভার দ্য ডটেড লাইনস অ্যান্ড লেটার্স, এর মানে হলো এখানে দেখো কিছু বিন্দু বিন্দু করে লাইন দেওয়া আছে আর কিছু বর্ণ দেওয়া আছে, এগুলোকে তোমার উপর দিয়ে আবার দাগ টানতে হবে। এখানে দেখো আমি করে দিয়েছি, তোমাদেরকেও এভাবেই করতে হবে। তারপর নাও কালার দ্য স্টার্স, তারপর তারাগুলো অর্থাৎ স্টারগুলোকে কালার করতে হবে, রং করতে হবে। এবার দেখো কি আছে, সে দিস ওয়ার্ডস অ্যালাউড অ্যান্ড টক অ্যাবাউট দ্য পিকচার দেন টিক দ্য রাইট কালার, এখানে দেখো কিছু শব্দ দেওয়া হয়েছে আর পাশেই একটি ছবি দেওয়া হয়েছে। ছবিটা ভালোভাবে দেখো এবং সঠিক কালারটি টিক করো। দ্য রুফ ইজ পিঙ্ক অর ব্লু,
রুফ হলো ছাদ, তাহলে ছাদটি হবে পিঙ্ক। দ্য ওয়ালস আর ইয়েলো অর রেড, দেওয়ালটা হলুদ নাকি লাল, তাহলে কি হবে হলুদ। দ্য উইন্ডোজ আর গ্রিন অর ব্রাউন, জানলাগুলো সবুজ নাকি ব্রাউন বাদামি, উইন্ডোজ আর ব্রাউন। দ্য ডোর ইজ ব্লু অর গ্রে, দ্য ডোর ইজ ব্লু নীল। দ্য ডাস্টবিন ইজ পিঙ্ক অর গ্রিন, সামনে দেখো ডাস্টবিনটি গোলাপি রঙের, তাহলে কি হবে দ্য ডাস্টবিন ইজ পিঙ্ক। দ্য প্লান্টস আর গ্রিন অর অরেঞ্জ, গাছগুলো সবুজ নাকি অরেঞ্জ কমলা, দ্য প্লান্টস আর গ্রিন। দ্য ফ্লোর ইজ গ্রে অর ব্রাউন, ফ্লোরটি গ্রে নাকি বাদামি রঙের, তাহলে কি হবে ফ্লোর ইজ গ্রে। এই ভিডিওটি তোমাদের কেমন লেগেছে তোমরা আমাকে কমেন্টসে জানাতে পারো। তোমাদের যদি বুঝতে কোনো সমস্যা হয় আমাকে কমেন্টসে জানিও। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক অ্যান্ড কমেন্ট করো, সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।